পুরো ফেব্রুয়ারি জুড়েই সবাই বসন্ত আর ভ্যালেন্টাইন পালন করছে, কিন্তু আমি অসুস্থ হয়ে বাসায় বসে আছি। যেহেতু বাইরে যাইনি তাই বাসায় বসে নিজের মতো করে সবার সাথে বসন্ত বরণ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি মনে করি ভালোবাসার জন্য কোনো স্পেসিফিক দিন হয় না। যদি ভালোবাসার মানুষগুলো পাশে থাকে তাহলে প্রতিদিনই ভালোবাসা দিবস। আর ভালোবাসা বলতে আমি মূলত আমার পরিবারকেই বুঝি। আপনি বিপদে পড়লে দেখবেন আপনার পরিবারের মানুষগুলো ছাড়া কেউ আপনাকে সাপোর্ট করছে না। বিপদে পরিবারের মানুষগুলোই পাশে থাকে, তাই আমার কাছে তো পরিবার মানেই ভালোবাসা। আর তাই আমি ভ্যালেন্টাইন ডেটা তাদের সাথেই পালন করলাম। তো যেহেতু আমি একটু অসুস্থ, সেজন্য আমি ওই দিন একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার সবার সাথেই টাইম স্পেন্ড করলাম। তারপর দুপুরবেলা আমার একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো। যেহেতু আমি ওই দিনটাকে এত বেশি গুরুত্ব দেই না, সেই জন্য ওই দিনের জন্য কোনো ড্রেসও বানানো হয়নি। তাই আমি আলমারি খুলেই চোখের সামনে রেড কালারের যে ড্রেসটা পরলো সেটাই পরে ফেলেছি। তো তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম। ছাদে যাওয়ার পর দেখলাম যে অনেক বেশি রোদ, একদম রোদে তাকানো যাচ্ছিল না। রোদে একদম পুড়ে যাচ্ছিলাম আর ভালোভাবে তাকানোও যাচ্ছিল না, সেজন্য আমি আবার বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পর সবার সাথে দুপুরের খাওয়া-দাওয়া করলাম। আমার কাছে মনে হয় বাইরে ঘোরার চেয়েও ফ্যামিলির সাথে কাটানো সময়টা সবচেয়ে বেশি মূল্যবান। আর আমি আমার ফ্রি সময়টা আমার পরিবারের সাথেই কাটাই। যেহেতু আমি রোদের মধ্যে দুপুরবেলা ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে তো আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, অনেক বেশি রোদ ছিল। তাই আমি বিকেলবেলা আবার ছাদে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে তো ছাদের ভিউটা দেখে আমি পুরো শকড হয়ে গেলাম। এত সুন্দর একটা ভিউ ছিল। সূর্যটাকে মনে হচ্ছিল একদম আমার মাথার উপরে। তখন ঠিক সূর্যটা অস্ত যায় এরকম একটা অবস্থা, আর তখন সূর্যটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। সূর্যটা দেখে তো মনে হচ্ছিল আমি একটা অন্য জগতে চলে এসেছি। আর এই ভিউটার জন্যই আমার ছাদটা এত বেশি পরিমাণে পছন্দ। আকাশে আবার দলে দলে পাখিরাও উড়ে যাচ্ছিল। এই যে আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছিলাম। শহরে তো একদম পাখির শব্দ শোনাই যায় না, এখানে কিচিরমিচির করে পাখিরা উড়ে যাচ্ছিল। এটা তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। পাখিরা দলে দলে উড়ে যাওয়ার দৃশ্যটা শুধু গ্রামেই দেখা যায়। কিন্তু আজকে আমাদের ছাদে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আসলে নিজেকে ভালো রাখার জন্য তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না। আমরা অনেক সময় অন্যের কাছে অনেক বেশি কিছু এক্সপেক্ট করে ফেলি, আর সেই এক্সপেকটেশন থেকেই আমরা অনেক সময় কষ্ট পাই। তো আমি মনে করি নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নেওয়া উচিত, কারণ নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমার যখন যা ইচ্ছা করে আমি তাই করি, কারণ আমি আমাকে অনেক বেশি ভালোবাসি আর আমাকে অনেক বেশি ভালো রাখতে চাই। আমার কথা আমার মন যা চাইবে আমি তাই করব। আমি হাসবো, ঘুরবো, ফিরবো, কিন্তু অন্যের কোনো ক্ষতি না করে। আর আমি জীবনটাকে এভাবেই দেখি। তো সব মিলিয়ে ওই দিনটা আমি অনেক বেশি এনজয় করেছি। সবাই তো রেড রোজ দিয়ে ভ্যালেন্টাইন পালন করেছে, কিন্তু আমি না হয় একটু ব্যতিক্রম করলাম। আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমার ভ্যালেন্টাইন ডে পালন করলাম। আমার কাছে তো সব ধরনের ফুলই ভালো লাগে, তো রেড রোজটাও আমার খুব প্রিয়। কিন্তু আমি কেন ফুল কিনিনি সেটারও একটা কারণ আছে। এত সুন্দর যত্নে রাখা ফুলটাও কিন্তু ঝরে পড়ে যায়, তো এটা দেখতে আমার খুবই খারাপ লাগে। সুন্দর জিনিসটা চোখের সামনে শুকিয়ে নষ্ট হয়ে যায়, তো এজন্য এবার আমি আর্টিফিশিয়াল ফুল নিয়েছি। আর এই আর্টিফিশিয়াল ফুল কিন্তু শুকাবে না, ঝরেও পড়ে যাবে না, আর এটা চোখের সামনে দেখতে খারাপও লাগবে না। তো আর্টিফিশিয়াল ফুল নিয়ে ঢং করতে করতে তো আমার চোখের সামনে রিয়েল ফুলই পড়ে গেল। আর সেইটা আম গাছের ফুল। তো আমি তো ছাদ থেকেই দেখছিলাম ওই আম গাছটাতে এত বেশি পরিমাণে ফুল এসেছিল যে দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগছিল। বিকালবেলা তো মনে হচ্ছিল আম গাছের ফুলের কালার আর সূর্যের কালার মিলেমিশে এক হয়ে যাচ্ছে। জীবন আসলে সহজ নয়, কিন্তু জীবনটাকে সহজ করে নিতে হয়। তাই হাসবো, ফিরবো, ঘুরবো, জীবনটাকে এভাবেই এনজয় করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।